যে সমস্ত সদস্যরা তখন যুক্ত ছিলেন তাদের মধ্যেও এক ধরনের ভীতির সঞ্চার করেছে। এখন এটা শুধুমাত্র ডিজিএফ এর ক্ষেত্রে যে হয়েছে তা না, একই কনসিকুয়েন্স যে র্যাবে যারা আছেন, এনএসআই তে যারা ছিলেন, র্যাবে যারা ছিলেন এবং এই সমস্ত কর্মকর্তারা যারা নিজ নিজ বাহিনীতে ফেরত গিয়েছেন, তারা অবশ্যই সেখানে প্রশ্নের সম্মুখীন হয়েছেন। কারণ আমার জানা মতে আর্ম ফোর্সেস ডিভিশন একটা ইন্টারভিউ করে আগস্ট সেপ্টেম্বর মাসের দিকে, যেখানে তারা বিভিন্ন গ্যারিসন থেকে র্যাবে ছিলেন অথবা ডিজিএফআই তে ছিলেন, এনএসআই তে ছিলেন, এরকম সকল কর্মকর্তাদেরকে নিয়ে আসেন এবং সেখানে তারা কর্মকর্তাদের একটা লিস্টও তৈরি করেন যে কারা কারা এখানে যুক্ত ছিলেন গুম খুন হত্যার সাথে করেন। সুতরাং এটা যখন তারা জানতে পেরেছেন যে এরকম তালিকা অথবা এইভাবে ইন্টারভিউ নেওয়া হয়েছে এবং যেহেতু এগুলোর বিচার হচ্ছে এখন বাংলাদেশে এবং সেনাবাহিনীর ভেতরেও অনেকে প্রশ্নের সম্মুখীন হচ্ছেন, অনেকে সামরিক যে বিচার আদালত আছে, কোর্ট মার্শাল, এগুলা ফেস করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তো অবশ্যই এটা একটা প্যানিক স্টেটে থাকাটাই বেশ স্বাভাবিক। এবং এছাড়া যখন বাইরে থেকে অথবা দেশের ভেতর থেকে, তো এখন তো ধরেন অনেকেই বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করছেন এবং এত বেশি মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়াচ্ছে যা এই বাহিনীগুলোর সদস্যদেরকে, তাদের পরিবারদেরকেও আতঙ্কিত করে তুলছে। আমার মনে হয় উনি এটাই বোঝাতে চেয়েছেন। ওকে, আমি ম্যাজিস্ট্রেসি এবং অন্য প্রসঙ্গটাতে পরে আসতেছি। আমরা জানি যে আপনি আর্মি অফিসার ছিলেন, সাংবাদিকতা এসছেন, সাংবাদিকতার নাম করেছেন দুনিয়া জোড়া, এবং কিন্তু তারপর আপনি গর্ব নিয়েছেন যখন মানব জমিনে আপনার নামে একটা বাইলেন ছাপা হয়েছে, কারণ এটা বাংলায় ছাপা হওয়া একটা বাইলেনের মধ্যে প্রথম, সেজন্য আপনিও একটু কংগ্রেচুলেশন জানবেন। কারণ আমি প্রিন্টে কাজ করেছি, আমি জানি যে বাইলাইনটার একটা মজাটা কিরকম। কিন্তু এটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে, স্যার যদি অনুমতি দেন তাহলে একটু করি প্রশ্নটা। সেইটা হচ্ছে যে আপনি এখানে অনেকগুলি নাম লিখেছেন, পরিচালক অমুক, ডিডি তমুক, কিন্তু যখন কোনো অফিসারের নাম আপনি লিখতে গেছেন তখন একজন ব্রিগেডিয়ার জেনারেল। এইটার কারণটা কি? মানে অফিসারের জন্য কি আপনার আলাদা একটা ভ্রাতৃত্ববোধ? না, আমি কখনোই বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার ছিলাম না। আমি অফিসার হিসেবে প্রশিক্ষণ নিতে গিয়েছিলাম, যেটা আমি শেষ করতে পারিনি। দ্যাট ওয়াজ নট রাইটলি অ্যাড্রেসড। আর আপনার প্রশিক্ষণ শেষ হওয়ার আগে আপনি বেরিয়ে আসছেন, সরি, ক্যাডেট অবস্থা আপনি বেরিয়ে আসছেন, জি। ওকে, তো ওই ব্রিগেডিয়ার সাহেবের নাম কেন নেওয়া হয়নি? কারণ ব্রিগেডিয়ার সাহেবের নাম আমাদের কাছে ক্লিয়ার করা হয় নাই। আমি আমার যে সূত্র আছে, সূত্র মাধ্যমে সূত্র নামটা বলতে চায় নাই, আগ্রহ প্রকাশ করে নাই। বাট আমি জানার চেষ্টা করেছি, এন্ড আই ওয়াজ নট ভেরি শিওর যে ওই ব্যক্তি কিনা। সুতরাং যে ব্যক্তি কিনা এটার নাম আমি কিভাবে। কিন্তু পরিচালকদের যাদের আপনি নাম দিয়েছেন তাদের ব্যাপারে, বা উপপরিচালক, সহকারী পরিচালক, তাদের ব্যাপারে আপনি শিওর ছিলেন মোটামুটি? ওকে, হ্যাঁ, মোটামুটি শিওর ছিলেন তাদের ব্যাপারে, যাদের পরিচালকদের নাম, তাদের ব্যাপারে মোটামুটি শিওর ছিলাম। ওকে, আমি আবার একটু ফাহাম আপনার কাছে আসি। যে ফাহাম, আমি বিএনপির কথা বলতেছিলাম যে এখন যে আসলে সরকার থেকে আসলে কাজ করতে অনেকে পারতেছে না, কারণ আসলে কে ক্ষমতা আসবে না আসবে, সেইটা কি বিএনপি এরকম একটা ভাইব দিচ্ছে যে তোমরা ইউনূস সরকারের সাথে মোটামুটিভাবে কাজ চালায় যাও, আমরা আসলে ঝাঁপাই পড়া কাজ করো, বিকজ তোমরা আমাদের লোক এবং আমরাই আসতেছি ক্ষমতায়? না, ইটস নাথিং লাইক দ্যাট। মানে ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের মানুষের একটা নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং আছে সকল অর্গানাইজেশনের ভেতরে। এখন আমি যখন একটা সত্যি কথা বলি, আমি প্রথম তো চাই 15ই আগস্ট। 15ই আগস্ট গিয়ে আমি ভাবছিলাম যে বাংলাদেশে তো বিএনপির উপর থেকে গত এই 15 বছর যে স্টিম রোলার গেছে, এর লোক খুঁজেই পাওয়া যাবে না। আমি গিয়ে দেখলাম উল্টা জিনিস, মানে সবাই মানে ওভারনাইট সবাই বিএনপি হয়ে গেছে। এখন এটা তো বিএনপি কে বলে নাই কাউকে গিয়ে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ উঠতি সুরজকে পূজা করে, যখনই যেখান থেকে সুযোগ পায় তখন সে সবাই কেবলা চেঞ্জ করে ফেলে খুব তাড়াতাড়ি। তো ওই ঘটনাটা ঘটেছে। এখন তারা নিজেদের মধ্যে, আমার কাছে মনে হয় না যে বিএনপি হ্যাজ গট আ ভেরি মানে ক্লিয়ার পাথ টু পাওয়ার, এন্ড ইট হ্যাজ টু উইন দ্য ভোট অফ বাংলাদেশি পিপল। এবং সেই ঘটনাটা বিএনপিকে নিজেই করতে হবে। কিন্তু এই ঘটনা ঘটার আগেই একটা ইনস্টিটিউশনের সবাই যদি মনে করে যে আমরা বিএনপি হয়ে যাব, এটার তো আসলে দায়ভার বিএনপির না। এবং আই ডোন্ট থিঙ্ক যে বিএনপি হিউজ প্রেশার আছে, দুই একটা ইস্যুতে আছে প্রেশার গভর্নমেন্টের উপর, কিন্তু ডে টু ডে রানিং এর ব্যাপারে নো, আই ডোন্ট থিঙ্ক বিএনপির খুব একটা লেভারেজ আছে গভর্নমেন্ট।
আমি জানি না, মানে আমি কিছুদিন আমার কিছু বন্ধু আসলে সরকারের কর্মকর্তা পর্যায়ে আছে বলে তারা কিন্তু আমাকে একটা উল্টো ধারণা দিয়েছেন যে ফার্ম যে আসলে সরকারের কোন কি পজিশনে কে বসতেছেন সেটা অনেকটাই বিএনপির কথা মাথায় রেখেই সেটা বসানো হচ্ছে। যাই হোক, সেটা আরেক প্রসঙ্গ, কারণ এটা আমিও এটা বলতে চাই না, কারণ আমি স্যারের মতো এটা প্রমাণও করতে পারবো না, সেজন্য আমি এটা বলতেছি না। আমি একটু স্যারের কাছে আসি। স্যার, আপনি বিএনপি সম্পর্কে আপনার ফেসবুক স্ট্যাটাসের মধ্যে ছোট্ট একটা জায়গা আপনি একটু ছোট্ট করে বলছেন, সেইটার জন্য যদি আপনি একটু কথা বলেন, এইটার বিষয়ে আমি একটু ফার্মরে বলতে চাই যে বিএনপি মানে ভারতের ভরসা বিএনপি, আপনি এরকম একটা কথা বলছেন, আপনি এটা কেন বলছেন? এটা কি একটু বলবেন আমাদের যে ভারতের ভরসা কেন বিএনপি? এটা আসলে আমি বলি নাই, এটা একজন বিশিষ্ট ব্যবসায়ী জনাব এ.কে আজাদ, যিনি একজন সাবেক এমপি ছিলেন, আওয়ামী লীগ সংশ্লিষ্ট, ফরিদপুর থেকে বোধহয় ইলেকশন করেছেন, তার মালিকানাধীন একটা পত্রিকা আছে দৈনিক সমকাল। সমকালের একটা মতামত আমি সেটা রিফিউট করেছি যে এই ধরনের ন্যারেটিভ আসলে কেন সেট করা হচ্ছে যে ভারতের ভরসা বিএনপি, এটা বলতে পারে কিনা। আচ্ছা, আপনি কি মনে করেন যদি ভারত এখন আওয়ামী লীগ নামক ক্যাবলাটা বদলায় অন্য ক্যাবলার দিকে যদি যাইতে চায়, ও কি আসলে বিএনপির দিকেই যাবে বা যাইতেছে? এখন ভারত কার দিকে যাবে সেটা তো তাকে সিদ্ধান্ত নিতে হবে। আর আমার মনে হয় যারা বাংলাদেশে আগামীতে ক্ষমতায় আসতে চান তাদেরকে বাংলাদেশের কেবলাটা যেন বাংলাদেশের দিকেই থাকে সেটা সেট করতে হবে। কেবলা যেন কারোর দিকে না যায়। ভাই, আমরা কারোর দিকে কেবলা যেতে চাই না। না, আমরা না চাইলাম ভারত চাইবো কিনা যে বিএনপি থাক, সে চাইতেই পারে। বিএনপি পুরনো বন্ধু বিএনপি, তাকে দিতে হবে এমন তো কোনো বাধ্যবাধকতা নাই, তাই না? না, তাকে তো আপনি দিবেন না। সে যদি ওদিকে ফিরে থাকে আপনি মানায় করবেন কেমনে? মানে বলতে হবে যে তুমি তো নজর সরাও, নজর সরাও এরকমটা। আচ্ছা, অন্যদিকে দাও, এদিকে নজর দিও না। আপনার আমি একটু ফার্মের মন্তব্যটা একটু নিয়ে নিই যে ফার্ম, একটা মিনিট ভাই, আমি আসলে অফিসে তো আমাকে একটা খুব জরুরি কল নিতে হবে ফর 2 মিনিটস, আর আমাকে আমার রুমটা একটু চেঞ্জ করতে হবে কারণ এখানে একটা মিটিং হবে। ঠিক আছে I will be back ঠিক আছে 2 minutes। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ফার্ম, আমি এইটার মধ্যে একটু বুঝতে চাই যে মানে স্যার যেরকম বললো যে ইভেন ভারতের বন্ধুত্ব একটা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির জন্য আসলে মানে ওদেরকে বলে দেওয়া যায় না আমরা তোমার বন্ধুত্ব চাই না, আপনিও কি তাই মনে করেন কিনা বিশ্লেষক হিসাবে? না, আমার কাছে মনে হচ্ছে, দেখেন একটা কথা আপনাকে বলি, যেই দল কখনই ক্ষমতায় আসবে না আর যেই দল অ্যাকচুয়ালি ক্ষমতায় আসবে বলে মনে করে, এই দুইজনের স্ট্র্যাটেজি, এই দুজনের মধ্যে দুইজনের যে ন্যারেটিভ কখনোই এক হবে না। যেমন আপনি যদি সিপিবি করেন কিংবা আপনি যদি একটা হিজবুত তাহরির করেন, সাপোজ আমি জাস্ট কথার কথা বলছি, যে এরকম আপনারা যদি আপনি জানেন যে আপনি ভোট করে সরকার গঠন করতে পারবেন না, তখন আপনি অনেক আজব কথা বলতে পারবেন যে ভারতের সাথে হ্যান করবো ত্যান করবো। রিয়ালিটি হচ্ছে গিয়ে ভারতের সাথে আমাদের বিজনেস যেই চালায় যেতে হবে, আমাদের ভারতের সাথে বিজনেস ইন্টারেস্ট সেগুলো চালাতে হবে। এগুলো হচ্ছে রিয়ালিটি। আমাদের বছরে প্রায় $1 বিলিয়ন কাছাকাছি আমরা ড্রাগ ইনগ্রেডিয়েন্ট ইম্পোর্ট করি, মেজরিটি হচ্ছে ইন্ডিয়ার সাথে। তো এই ধরনের অনেকগুলো ক্রিটিক্যাল ইন্ডাস্ট্রি আছে যেগুলোতে আমাদের ভারতের উপর ডিপেন্ডেন্স আছে। তো এগুলো আমি শুধুমাত্র ব্যবসার ক্ষেত্রে বলছি যে আপনি তো সম্পর্ক নাই করে ফেলতে পারবেন না, আপনাকে এগুলো চালিয়ে যেতে হবে। এটা হচ্ছে ওয়ান পার্ট। কিন্তু আওয়ামী লীগ সরকার যেই কাজটা করেছিল, আমার মনে হয় না যে বাংলাদেশের কোন রাজনৈতিক দল ভারতের সাথে ওই ধরনের নতজানু সম্পর্কে যাওয়াটা আর কখনোই এফোর্ড করতে পারবে। তো আমি মনে করি না যে মানে ভারতের সাথে কোনো সম্পর্ক থাকবে না, এইটা একটা ইমপ্র্যাকটিক্যাল কথা। এই ধরনের ন্যারেটিভে যাওয়াটা উচিত না, কারণ এটা প্র্যাকটিক্যাল কোনো অ্যাপ্রোচ না। কিন্তু আমি যেটা এক্সপেক্ট করি যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে দুটো সার্বভৌম রাষ্ট্রের, এবং ভারতের যে সরকারের যে স্ট্র্যাটেজি টুয়ার্ডস বাংলাদেশ সেটা অবশ্যই প্রো পিপল পলিসি হতে হবে ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ বাংলাদেশি পিপল। আমি একটু বাছাতে বলি, আপনি এখন যে কথা বললেন একটা স্বাধীন দেশের কূটনীতি এর বাইরে যাইতেই পারে না, মানে এটা হয়তো বাংলাদেশের কূটনীতিতেও এই কথাটাই আসে যে আমরা এইটাই করতে চাই। একদিকে হচ্ছে যে আচ্ছা, আপনি হয় নাইটা আগে শেষ করেন, তারপর আমি প্রশ্নটা করি। এটা হয় নাই কারণ হচ্ছে কি যে গত 15 বছরে যেহেতু আওয়ামী লীগকে নির্বাচন করে ক্ষমতায় যেতে হয় নাই, মানে নির্বাচন না করেই তারা ক্ষমতা যেতে পেরেছে, সেহেতু তারা পিপলের যে আকাঙ্ক্ষা, জনগণের যে
স্পৃহা, সেটার কোনো তোয়াক্কাই করেনি। তো ওই জিনিসটা আর বাংলাদেশে সম্ভব না, কারণ বাংলাদেশে আমি মনে করি না যে নির্বাচন না করে আপনি ক্ষমতায় থাকবেন, যে ইন দ্য ফোরসিবল ফিউচার আপনি এটা পারবেন। ওকে, সুতরাং জি জি সেহেতু আমি বলছি যে বাংলাদেশের ভবিষ্যতে যেই সরকারে আসুক এই ধরনের নতজানু সম্পর্কের কোনো প্রশ্নই আসে না, এবং সেটা তারা এফোর্ড করতে পারবে না, কারণ ওই জায়গায় গেলে সে পরে নির্বাচন হারবে। আচ্ছা, আমি এখন 2-3টা কথা এরকম একটু বলতে চাই যে আপনি নতজানু সম্পর্কের কথা বলতেছেন, আসলে তো কেউ আসলে ঘোষণা দিয়ে নতজানু সম্পর্কের কথা বলতেও পারবে না, হয়তো বই খাতায় আপনি যেগুলি বলতেছিলেন সেগুলি হয়তো আছে কাজের গরু, কিন্তু আমরা এর উল্টা দিকে যদি দেখি যে বাংলাদেশে একটা পপুলিস্ট রাজনীতির দিক হচ্ছে ভারতকে গালি দেয়া। সেটা আপনি জনপ্রিয় হইতে গেলে আপনি ভারতকে একটা গালি দিতে হবে, ভারতকে আপনার যেটা আপনি শুরু করছেন যে অনেক কিছু শেষ করে দিতে হবে, সেটা বলা। বিএনপির অবস্থানটা আসলে কি হবে? কেন আমি প্রশ্ন করতেছি, বিএনপির রাজনীতি তো এই 15 বছর বাদ দিলে আমি কিন্তু ভারতের গালাগালি বা ভারতকে ইঙ্গিত করে কথা বলা সেগুলি 2-1টা এরকম ছিল না যে তা না, ছিল। কিন্তু আমরা যখন ক্ষমতায় বিএনপি গেছে 2001 থেকে 2006 যদি আমরা ধরি, সে ভারতের কাছে গ্যাস বিক্রি করে দিতে চাইছে, সে টাটার কারখানা এখানে আইনা কম দামে বিদ্যুৎ দিতে চাইছে, ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য এক্সট্রা মাইল গেছে। কেউ কেউ বলতে চায় যে তাইওয়ানকে স্বীকৃতি দিছে ভারতকে খুশি করার জন্য, চীনকে অখুশি করার জন্য। ওই রিয়ালিটি আর নাই, সেই রিয়ালিটি এখন আর নাই। এটার কারণ হচ্ছে কি, আমি আপনাকে একটা ঘটনা, ছোট্ট ঘটনা। 2024 নির্বাচনের আগে আমাকে বাংলাদেশের একজন সেনা কর্মকর্তা, আমি এখানে নাম বলছি না, তো উনি আমাকে বললেন যে উনি যোগাযোগ ছিল প্রফেশনাল কারণে, এবং আমি আপনাকে শুধু এতটুকুই বলছি যে ওনার যে প্রফেশনাল কারণে ভারতের সাথে যোগাযোগ ছিল এটা লিজিট, এটা ওনার প্রফেশনাল ক্যাপাসিটি দিয়ে হওয়ার কথা। তো ওনাকে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের প্রায় 15 জন এমপি রিজিউমে সিভি দিয়েছেন ভারতে পৌঁছানোর জন্য, এবং এর মধ্যে 3 জন সেটা হিন্দিতে ট্রান্সলেট করে দিয়েছেন। সিরিয়াসলি? তো বুঝতেই পারছি, একেবারে হিন্দিতে এখান থেকে ট্রান্সলেট করে দিয়েছে যাতে ওখানে পৌঁছলে পড়তে সুবিধা হয়। এখন আমি আসলেই মনে করি না যে বিএনপি, ধরা যাক যদি বিএনপির, আমি বিএনপির কিছু নেতাদের সাথে কথা বলেছি, আমার কাছে কখনোই